কেমন আছেন সবাই? এ হচ্ছে আমাদের পুকুরে ছোট মাছের রেসিপি। এই রেসিপিটা অতি সুস্বাদু। চলুন আপনাদের একবার আমাদের পুকুর দেখাই। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা পুকুর, ওখানে আমরা নেট টেনে মাছ ধরতেছি। দেখুন কি সুন্দর ছোট ছোট মাছ, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর জন্য পেঁয়াজ নিয়েছি কুচি করে, আমি চপার মধ্যে চপ করে নিয়েছি পেঁয়াজগুলোকে। এখন ওই ছোট মাছগুলো দিয়ে দেব। আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এগুলোকে। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, এখন দিয়ে দেব নুন, পরিমাণ মতো দিতে হবে নুনটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো, ওই জন্য রংটা একটু কম। গরম মশলার পেস্ট দিয়ে দিলাম আমি। এখন দিয়ে দিচ্ছি তেল, এই যে আদা কুচি করে রেখেছিলাম আমি, ওটাকেও দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমার। এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে মেখে নিতে হবে এটাকে। যতক্ষণে আমি মাখছি ততক্ষণে বন্ধুরা আমাদের রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে পাচ্ছেন সুন্দর করে মেখে নিতে হবে ওগুলোকে। এই পদ্ধতিতে আপনারা একবার ঘরে বানিয়ে দেখুন, নিজেই রেজাল্টটা বুঝতে পারবেন। দেব তেল, তেলটা একটু বেশি দিব, কারণ আমি এই মাছটা রান্না করতে কোনো ধরনের জল ব্যবহার করব না, ওই জন্য একটু তেল সামান্য বেশি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, তারপর এই মেখে রাখা পেস্টটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। এখন নেড়ে চেড়ে দিতে হবে, এইভাবে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কম রেখে এটাকে বানাতে হবে, কারণ আমি কোনো ধরনের জল ব্যবহার করতেছি না, ওই জন্য গ্যাসের ফ্লেমটা যদি আমি বেশি রাখি তাহলে এটা পুড়ে যেতে পারে। 10 মিনিটের জন্য এটাকে হতে দিতে হবে। মনে রাখতে হবে 10 মিনিটের মধ্যে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। 2টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। দশ মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার প্রায় এই রেসিপিটা হয়ে গেছে। এই 10 মিনিটের মধ্যে আমি আরো 2-3 বার এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন প্রায় হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। একটা রসুনকে আমি দেখছি হয়েছে কিনা, হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। আজকের জন্য অতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন।